ইউক্রেনের সেনারা সীমান্তবর্তী রাশিয়া অধিকৃত অঞ্চলে অনুপ্রবেশ করে ভয়াবহ হামলা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অনুপ্রবেশকে বড় মাত্রার উস্কানি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, কিয়েভ বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে বেসামরিক আবাসিক ভবনে এবং অ্যাম্বুলেন্সে নির্বিচারে হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার জবাব দিতে খুব বেশি সময় নেয়নি পুতিন বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলার মধ্যে শহরটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে তাৎক্ষণিকভাবে এখনো পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। অবশ্য ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা মোকাবিলায় সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র এবং সামরিক প্রশাসনের কর্মকর্তারা রোববার ভোরে বলেছেন, রাশিয়া কিয়েভের উপর বিমান হামলা চালিয়েছে। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শহরের উপকণ্ঠে হামলা প্রতিহত করতে নিযুক্ত রয়েছে বলেও জানিয়েছেন তারা। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো কাজ করছে, বিমান হামলার সতর্কতা অব্যাহত রয়েছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা কমপক্ষে 2টি বিস্ফোরণের শব্দ শুনেছেন, যেগুলোকে আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলা প্রতিরোধের শব্দের মতো শোনাচ্ছিল। রাশিয়ার এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে বলেছেন, ইউক্রেনের এই রাজধানী শহর রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির মধ্যে রয়েছে। এছাড়া কিয়েভের পাশাপাশি শহরের আশপাশের অঞ্চল এবং সমস্ত পূর্ব ইউক্রেন রাশিয়ার বিমান হামলার সতর্কতার অধীনে রয়েছে বলেও টেলিগ্রামে জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনী।